যদি ফুল ট্রেনে উঠে পড়েন তাহলে পরের স্টেশনে নেমে যান, কারণ দূরত্ব যতই বাড়বে আপনার ফেরার কষ্টটা ততই বেশি হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ ছুটির দিন। আর এই ছুটির দিনটা কিভাবে আমাদের সময়টা পার করব, এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম আজকে আমরা জাদুঘর যাব এবং বইমেলাতে যাব। তো প্রথমেই বলে রাখি, প্রথমে আমরা হচ্ছে একটা ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমরা সকালে রওনা দিয়ে ফেলছি। যার কারণে আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম আমাদের উদ্দেশ্যটা সফল হয়নি। ওই দিন তো সরকারি ছুটি পড়ছে, যেহেতু শবে বরাতের পরের দিন। শবে বরাতের পরের দিন একটা ছুটি থাকে, আর এজন্য জাদুঘর বন্ধ থাকবে এটা আমরা আগে থেকে জানতাম না। অনেকেই জানতো না, অনেক লোকজনের ভিড় ছিল, কেউই ঢুকতে পারেনি, কোনো টিকিট দেয়নি। সবাইকে বলছে আপনারা আগামীকাল আসেন, আগামীকাল আসলে খোলা থাকবে। তখন তো আসলে আমাদেরও ওইভাবে সময় সুযোগ হবে না। তো আমরা ওখান থেকে আবার চলে গেলাম বইমেলাতে। বইমেলাতে যেয়ে দেখি ওখানেও অনেক ভিড়, কিন্তু ২টার পর স্টল খুলবে, যার কারণে আমরা ওখান থেকেও চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের টিকিট আমরা সংগ্রহ করেছি, এবং আমাদের যে টিকিটটা দেয় এটা সবসময় সাথে রাখতে হয়। এখানের সুন্দর একটা সিস্টেম হচ্ছে, টিকিটটা বিনা টিকিটে কারোর আসার কোনো সুযোগ নেই। আপনি কোনো মেট্রো রেল দেখবেন বা স্টেশনে ঢুকবেন, আপনার ঢোকার সময় বের হওয়ার সময় আবার আপনার যে টিকিটটা সেটা কেটে আপনাকে ঢুকতে হবে এবং সেটা জমা দিয়ে তারপর বের হতে হবে। সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে চলন্ত সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে লিফট আছে, তারপর চলন্ত সিঁড়ি আছে, আবার এমনি সিঁড়িও আছে। আপনার যেটা খুশি আপনি সেটাতেই আপনি চড়তে পারেন। অনেক সময় বয়স্ক মানুষ বা অসুস্থ লোকজন থাকে। এজন্য সব ধরনের সুযোগ। আর এটা সিস্টেমটা একেবারে পুরো বাইরের দেশের মতো সিস্টেম করছে আমাদের দেশে। এ এখানে কোনো লোকই নেই যে উঠাচ্ছে। আমরা যখন বাসে উঠি, ট্রেনে উঠি, দেখা যাচ্ছে অনেক ভিড় হয়, অনেক গ্যাঞ্জাম সৃষ্টি হয়। টিকিট দিয়ে অনেকেই দাঁড়িয়ে যায়। টিকিট কাটে, তারপরেও দেখা যাচ্ছে দাঁড়ানো লাগে পর্যাপ্ত সিট না থাকার কারণে। কিন্তু এখানে কেউই কিন্তু কোনো কোলাহল করে না। কেউ বলে না যে আমি টাকা দিয়েছি তারপরে কেন দাঁড়িয়ে যাচ্ছি? আমার টাকা ফেরত দেন, বা এরকম কোনো কিছু বলারই কোনো সুযোগ নেই। কারণ এখানে তো কোনো লোকই থাকে না, আপনি কাকে বলবেন? অটোমেটিক দরজাটা খুলে যাচ্ছে, অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাচ্ছে। এখানে সবকিছু ইলেকট্রনিক ভাবে হয়। তো সুন্দর একটা মুহূর্ত, একটা ট্রেন আসছিল সেটার ভিডিও আমি করছিলাম। পরক্ষণেই দেখি যে অপর পাশ থেকেও একটা ট্রেন চলে আসছে। দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগলো। সুন্দর একটা মুহূর্ত। ২ টা ট্রেন একেবারে সামনাসামনি করে দেখা গেল একই সাথে, একই স্টেশনে। ওই ট্রেনটা এসে থামলো। আমরা ওই ট্রেনেই উঠবো। এজন্য আমরা এই পাশে দাঁড়িয়েছি। তো ওর ভিতরের পরিবেশটাও অনেক সুন্দর। আর সিস্টেম, আপনি কখন কোথায় থাকছেন, কোন স্টেশন আপনার সামনে, গন্তব্য কোথায়, সবকিছু সুন্দরভাবেই আপনার বলে দেয়। তো জিনিসগুলো অনেক ভালো লাগছে। আমাদের দেশটা আরো উন্নত হোক, ভালো হোক, ভালো কিছু এরকম নতুন নতুন উম, আহ, আহ, শহর উপহার দিক আমাদেরকে। আর এটা করে আমার মনে হয় জনজীবনের অনেক ভোগান্তি কমে গেছে। এজন্য মানুষ এখন কিন্তু মেট্রো রেলের দিকেই বেশি ঝুঁকে গেছে, যে মেট্রো রেলে গেলে আমি সহজে। কিন্তু আরো একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সে কথাটা হচ্ছে আমি গত শুক্রবার মেট্রো রেলে গিয়েছিলাম। আমি জানতাম না যে সকাল থেকে এটা বন্ধ ছিল। কিন্তু বিকালে এত ভিড়, এত ভিড়! আমি তো অবাক হয়ে গেছি ভিড় দেখে, যে এখানে মানুষের পা ব্যথা হয়ে যায় শুধু একটু টিকিট সংগ্রহ করতে গিয়ে। টিকিটের এত প্যারা! তো আমরা বইমেলার সামনে গেলাম। বইমেলার সামনে গিয়ে একটু ঘুরে ফিরে, এখানে তো গেট বন্ধ, তারপরে একটু হালকা পাতলা আমরা কেনাকাটা করলাম। কেনাকাটা করে বাসায় চলে আসলাম। আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।